একটা প্রশ্ন আমি খুব পাচ্ছি, এবং যা হয় টিপিক্যাল বামপন্থীরা এই প্রশ্ন তুলছে। 1942-তে যে ফজলুল হক মন্ত্রিসভা হয়, বাই দ্য ওয়ে 1942-তে মুসলিম লীগ এবং কৃষক প্রজা পার্টি মিশে গিয়ে মুসলিম লীগ হয়ে গেছে। সেই মন্ত্রিসভায় কেন অর্থমন্ত্রী হিসাবে শ্যামাপ্রসাদ মুখার্জি যোগ দিলেন? অর্থাৎ প্রশ্ন হচ্ছে যে তাহলে দেখা যাচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি হিন্দু মহাসভা কিন্তু মুসলিম লীগের সাথে হাত মিলিয়েছিল, তারপর উনি আবার সেটা রিজাইনও করবেন। একই জিনিস হয় নর্থ ইস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্সে, সেখানেও মুসলিম লীগ এবং হিন্দু মহাসভা মিলেমিশে ক্ষমতায় ছিল। এই প্রশ্নটা অবভিয়াসলি বামপন্থীরা তুলে দেন, এটা জানাতে যে দুটো মৌলবাদী দল একে অপরকে সাহায্য করেছিল, কিন্তু বাস্তব অতটা সেরকম নয়। এটা বুঝতে গেলে আপনাদের 1906-এ এবং তারপর 1909 আমাদের একটা জিনিস ইতিহাসে বুঝতে হবে, যে যবে থেকে ব্রিটিশরা ভারতে স্বায়ত্ত শাসনের কথা বলছে সেটা একদম শুরু হচ্ছে 1909 থেকে। ওকে, তার আগে 1906-এ বোধহয় ঢাকাতে মুসলিম লীগ তৈরি হয়েছে, এবং তার এক বছরের মধ্যে আর্যসভার মেম্বাররা উত্তর ভারতে হিন্দু মহাসভা তৈরি হয়েছে, রিয়াকশন টু দ্য মুসলিম লীগ। তো একটা জিনিস খেয়াল রাখতে হবে যে হিন্দু মহাসভার ফরমেশন ইজ এ রিয়াকশন টু দ্য মুসলিম লীগ। কীরকম না, মুসলিম লীগ যখন 1906-এ তৈরি হলো, তাদের কাজ ছিল কিন্তু কংগ্রেসকে অপোজ করা। তারা বললো কি যে আমরা ব্রিটিশদের বিরোধিতা করব না, কংগ্রেস যেমন ব্রিটিশদের বিরোধিতা করছে আমরা ব্রিটিশদের বিরোধিতা করব না। মুসলিম লীগের এটাই হলো এই মুসলমানদের জন্য ম্যাক্সিমাম সুযোগ সুবিধা আমরা নেব চাকরির ক্ষেত্রে এবং অন্যান্য জায়গায় আইনসভায়। আমরা বেসিক্যালি ব্রিটিশদের সাথে হাত মিলিয়ে চলবো এবং চেষ্টা করবো যাতে মুসলিমদের স্বার্থ রক্ষা হয়, এবং তার জন্য আমরা ব্রিটিশ বিরোধিতা করবো না। কিন্তু তাই না, মুসলিম লীগের একজন লন্ডনে অর্থাৎ পার্লামেন্টে ছিল, কি জন্য বলে আপনার ওই লবিস্ট, সেই লবিস্টের নাম কি, মিস্টার চার্চিল। কারণ চার্চিল তখন প্রধানমন্ত্রী হন। চার্চিল অ্যাকচুয়ালি মুসলিম লীগের লবিস্ট হিসেবে ব্রিটেনে বহুদিন কাজ করেছে, কারণ মুসলিম লীগের পুরো মডেলটাই ছিল এই যে ব্রিটিশদের সাথে সহযোগিতা করে যতটা পারা যায় ক্ষমতাটাকে নিয়ে নেওয়া। তো সেইটা দেখে হিন্দু মহাসভা তৈরি হয়, কারণ তারা দেখলো যে কংগ্রেস বিরোধিতা করছে, কংগ্রেস ব্রিটিশ বিরোধিতা করছে। কংগ্রেস যেহেতু ব্রিটিশ বিরোধিতা করছে, সেহেতু হিন্দুদের মধ্যে একজন লোকজন, বিশেষ করে রাজ্য সমাজের লোকজন বুঝতে পারে যে এটা করতে গেলে সমস্ত সুযোগ সুবিধারা মুসলমানরা নিয়ে চলে যাবে, হিন্দুরা পিছিয়ে পড়ে যাবে। নর্মালি হিন্দু মহাসভা তৈরি হয় একদম মুসলিম লীগের আদলে, যে তারাও হিন্দুদের জন্য ব্রিটিশদের সাথে লবি করতে হবে, ব্রিটিশদের সাথে লবি করতে গেলে ব্রিটিশদের সাথে অ্যালাইন করতে হবে, রাইট? সো দিস ইজ দ্য ফিলোসফি। সো ইটস নাথিং নিউ। হিন্দু মহাসভা কিন্তু তৈরি হয়েছে অন দ্য সেম ফিলোসফি অফ মুসলিম লীগ, যে এটা ব্রিটিশদের সাথে সহযোগিতা করে কি করে হিন্দুদের জন্য বার করেন। তো 1942-তে একই ঘটনা ঘটবে। ঘটনাটা হচ্ছে এরকম যে বেসিক্যালি যখন ব্রিটিশরা বলছে যে আমাদের সাথে সহযোগিতা করলে আমরা তোমাদেরকে স্বাধীনতা দেব, তখন হিন্দু মহাসভা তার বিরোধিতা না করে ওয়েস্টলিতে এই মন্ত্রিসভায় জয়েন করছে। একটা বড় কারণ, তারা চাইছেন যে হিন্দুদের মধ্যে যেন প্রচুর লোকজন ব্রিটিশ বাহিনীতে, পুলিশ বাহিনীতে, মিলিটারি বাহিনীতে যোগ দেয়, কারণ তারা জানতেন যে দেশভাগ এগিয়ে আসছে, আর দেশভাগ এগিয়ে আসলে মিলিটারিতে, পুলিশে হিন্দু যত বেশি থাকবে তত সুবিধা হবে। এটা একটা প্র্যাকটিক্যাল চিন্তা থেকে হয়েছিল, এবং এই ক্ষেত্রে অনেকগুলো বই এবং লিটারেচার অ্যাভেলেবল আছে। সো টু আন্ডারস্ট্যান্ড যে ফিলোসফি ওয়াজ ভেরি ডিফারেন্ট। আর একটা ব্যাপার হচ্ছে যে যারা ক্লেম করছেন যে ব্রিটিশ বিরোধিতা ভালো কি খারাপ, কি তারা ব্রিটিশ বিরোধী ছিল, স্বাধীনতা আন্দোলন ছিল, আমি একটা ব্যাপার কিন্তু এর আগেও বলেছি যে ভারতের কংগ্রেসের যে স্বাধীনতা আন্দোলন, তার সাথে ভারতের স্বাধীনতা পাওয়ার কোনো সম্পর্ক নেই। কংগ্রেসের স্বাধীনতা আন্দোলনকে ব্রিটিশরা কোনোদিন পাত্তাও দিত না, ওটা একটা সেফটি ভাল্ভ ছিল। ব্রিটিশরা প্রায় 40টা, ব্রিটিশরা প্রায় 1947-এ 40টা দেশ স্বাধীন হয়। 40টা দেশের মধ্যে একমাত্র ভারতেরই স্বাধীনতা সংগ্রামের একটা ইতিহাস আছে। বাকি দেশগুলো কোনো জর্ডন ফর্ডনের মতো দেশ, রাজতন্ত্র, কোনো স্বাধীনতা সংগ্রাম ছিল না, তারাও স্বাধীন হয়ে গেল। কেন? কারণ আটলান্টিক চার্টারে তখন 1942-তে আমেরিকার কাছে ব্রিটেন নকশাত দিয়েছে যে আমেরিকা ব্রিটেনকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য সমস্ত রসদ যোগাবে, ইন এক্সচেঞ্জ ব্রিটেন তার কলোনিগুলোকে ডিকলোনাইজ করবে। এটা তো 1942-তেই। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে
ভারতের স্বাধীনতার জন্য চার্চিল নয়, রুজভেল্ট দায়ী ছিলেন, কারণ রুজভেল্ট জোর করে চার্চিলকে দিয়ে এটা সাইন করিয়েছিলেন, যেটাকে আটলান্টিক চার্টার বলেন। আপনারা সার্চ করলে দেখতে পাবেন 1942-তে, যে বেসিক্যালি ব্রিটেনের কলোনি রাখার জন্য আমেরিকা ব্রিটেনকে যুদ্ধের রসদ দেবে না, ব্রিটেনকে ডিকলোনাইজ করতে হবে, তবেই দেওয়া হবে ব্রিটেনকে সাহায্য দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিটলারের বিরুদ্ধে। তো চার্চিল নাহু করে সেটা মানতে বাধ্য হয়েছিলেন। তো এটা ইট ওয়াজ অ্যান পার্ট অফ এগ্রিমেন্ট যে ব্রিটেনকে ডিকলোনাইজ করতে হবে, এক পার্ট আটলান্টিক চার্টার। সেই ঘটনাটাই আমরা দেখব হয়েছে। তো ন্যাচারালি তখন আমরা 1942 কথা বলছি, আটলান্টিক চার্টার লেখা হয়ে গেছে, তখন সবাই জানে যে ভারতের স্বাধীনতা আসছে। এইবার মুসলিম লীগ এবং হিন্দু মহাসভার তখন রাজনীতি হচ্ছে কীভাবে তারা বিভিন্ন সেনাবাহিনী এবং মিলিটারিতে নিজেদের লোক বাড়াতে পারবেন। তো ভেরি বার্থ তারা এই একই খেলাটা খেলছে, যে ব্রিটিশদের সাথে সহযোগিতা করে কী করে তাদের নিজেদের ধর্মের লোকজনকে বেশি রাখা যায়। সো ইটস নাথিং রং, কারণ ঠিক সেটাই তাদের আইডিওলজি ছিল। অন দ্য আদার হ্যান্ড কংগ্রেস তখনও আন্দোলন করে যাচ্ছে, যদিও সেই আন্দোলন করা না করা আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করি কিচ্ছু তাতে এফেক্ট করেনি। হ্যাঁ, আমি যারা স্বাধীনতার জন্য আন্দোলন করেছে তাদেরকে সম্মান করি ফুললি, কিন্তু ইতিহাস যদি আমি একটু নিরপেক্ষভাবে দেখি, দেখা যাবে যে আটলান্টিক চার্টার মোরালেস ভারতীয়দের স্বাধীনতা এবং ব্রিটেনের আরও যে 40টি উপনিবেশ ছিল তাদের স্বাধীনতা স্বীকৃতি আগের থেকে করে নিয়েছিল।